আসসালামু আলাইকুম। যেহেতু এখন বাজারে ছোট, ছোট আম এভেইলেবল পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে ছোট আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। আমসত্ত্ব বানাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে ছোট আম। আমি ১ কেজি আম নিয়েছি। এখন আমটাকে ছিলে নেব। আর আমটা ছিলে আমসত্ত্ব বানাবেন। আম ছিলে আমসত্ত্ব না বানালে আমসত্ত্বটা তেতো, তেতো লাগে। আমার আমটা ছিলা হয়ে গেছে। আমি এখন আমটাকে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়ে ভিতরের কষটাকে ফেলে দিলাম। কষও বলতে পারেন, বিচিও বলতে পারেন। আমার আমটা কাটা হয়ে গেছে। আমি এভাবে সব আমগুলাকে কেটে নিয়েছি। আমি যদি সব আমগুলা কাটা দেখাতাম তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমি এভাবে আমটাকে ৩-৪ বার ধুয়ে নিয়েছি যতক্ষণ সাদা পানি না এসেছে। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম আম। আমগুলাকে আমি কড়াইয়ের মধ্যে আগে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ ১ চামচের একটু কম। মরিচ গুঁড়া দিলাম ১/২ চামচের একটু কম। যে যেমন ঝাল খাবেন। হলুদ দিলাম ১/২ চামচ। আমি পানি দিচ্ছি ১ কাপ। যেহেতু কচি আম, আমটা সিদ্ধ হতে সময় লাগবে না। তাই অবশ্যই পানিটা অল্প করে দিবেন। একটু নেড়ে-চেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন আমটা আমার ফুটে এসেছে তখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আর দেখেন আমের কালারটা কতটা সুন্দর এসেছে। আর এভাবে আমসত্ত্ব বানালে বছর ধরে সংরক্ষণ করা যায়। আবারও ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটাকে উঠে আমটা নেড়ে দেখলাম আমার আমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা চামচ দিয়ে আমগুলাকে ম্যাশ করে নিব। এভাবে ম্যাশ করে নিলে কি হয় যে আমের কষগুলো আলাদা হয়ে যাবে আর আমের গ্রেভিটা আলাদা থাকবে। আর এভাবে আমসত্ত্ব যদি বানান তাহলে একটু বেশি করে বানাবেন না। বাচ্চা-কাচ্চা খুব মজা করে খায়। আমি এরকম একটা ছাঁকনির উপর আমগুলাকে ঢেলে নিলাম। কষটাকে আলাদা করে নিলে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে সফট হয়। তারপর আমি কষটাকে আলাদা করে নিলাম আর গ্রেভিটাকে আলাদা করে নিলাম। আমার আমসত্ত্ব বানানোর জন্য এতটুকু গ্রেভি হয়েছে। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। যে যেমন মিষ্টি খাবেন তবে 1/3 কাপ চিনি হচ্ছে ১ কেজি আমের জন্য পারফেক্ট। চিনিটা যখন একটু কালার চেঞ্জ হচ্ছে তখন আমি এভাবে নেড়ে দিচ্ছি। এখন চিনিটা ক্যারামেল তৈরি করে নিব। এভাবে যখন দেখবেন যে ক্যারামেলের কালার এসেছে তখন অবশ্যই চুলার জালটাকে লো হিটে করে দেবেন। যদি হাই হিটে থাকে তাহলে আপনার ক্যারামেলটা দ্রুত পুড়ে যাবে, তেতো, তেতো লাগবে। আমার ক্যারামেলের কালারটা যখন পারফেক্ট এসেছে তখন আমি আমটাকে ঢেলে দিলাম। আমটা ঢেলে দেওয়ার পরে এভাবে নেড়ে-চেড়ে দিতে হবে। মানে ক্যারামেলের সাথে নেড়ে নিতে হবে। আর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখন এভাবে অনবরত নাড়তে, নাড়তে আমসত্ত্বটাকে বানিয়ে নিব। আমার কাছে একটু লবণ কম মনে হচ্ছিল তাই সামান্য লবণ দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার 1/2 চামচের কম, যে যেমন কালার করতে চান। রেড চিলি দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। আমি এটাকে ততক্ষণই রান্না করতে থাকবো যতক্ষণ দেখবেন যে প্যান থেকে ছেড়ে না দেয়। তাহলে আপনার একদিনেই আমসত্ত্বটা শুকিয়ে যাবে। আর উপর দিয়ে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে এভয়েড করতে পারেন, চাইলে দিতে পারেন। চিলি ফ্লেক্স দেওয়ার পরে আবারও নেড়ে-চেড়ে দিলাম। আর এভাবে আমসত্ত্ব বানালে কি হয় বাচ্চা-কাচ্চারা খুব মজা করে খায়। আমরা বাজারে কিনে খাওয়ার চাইতে যদি বাসায় বানাই তাহলে কিন্তু মন্দ হয় না। আমার আমসত্ত্বটা বানা হয়ে গেছে। আমি একটা টিনের থালার উপর সরিষার তেল নিয়ে নিলাম। একটু বেশি করে তেলটা দিলাম। তেলটা দেওয়ার পরে আমি এখন আমসত্ত্বটা ঢেলে নিচ্ছি। আর এভাবে আমসত্ত্ব বানিয়ে রোদে দিলে আপনার একদিনেই শুকিয়ে যাবে। আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই আপনারা ফ্যানের বাতাসে দিয়ে রাখবেন, দেখবেন যে শুকিয়ে যায়। দ্রুত শুকিয়ে যাবে। আর আমসত্ত্ব মূলত রোদেই বেশি ভালো হয়। আমি থালার উপর এভাবে একটা খুন্তি দিয়ে উপরটা শেপ করে নিলাম। আর অবশ্যই একটু আমসত্ত্বটা আপনারা মোটা করে দিবেন। আমার পাতলা হয়েছিল তাই উঠাতে খুব ঝামেলা হয়েছে। একদিন পর দেখেন আমার আমসত্ত্বটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। আর আমার পিচ্চিরা কেটে, কেটে খেয়েও নিয়েছে। আমি আপনাদেরকে এখন উঠে দেখাচ্ছি। এতটা পাতলা হয়েছিল যে আমার উঠাতে অনেক কষ্ট হয়েছে। আপনারা বানালে অবশ্যই একটু মোটা করে বানাবেন। তাহলে খুব সুন্দরভাবে উঠাতে পারবেন। দেখেন আমি আমসত্ত্বটাকে উঠিয়ে নিয়েছি। আমার পিচ্চিটা শুধু টান দিচ্ছে খাওয়ার জন্যে। আমি একটা চাকু দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে আমসত্ত্বটা কতটা পাতলা হয়েছিল। আপনারা যে যেমন শেপ করে কেটে নিতে পারেন। আর যেহেতু এখন বাজারে এভেলেবল আম পাওয়া যায়, এভাবে আমসত্ত্ব বানালে মন্দ হয় না। আমার পিচ্চি কিন্তু সাইড দিয়ে আমসত্ত্বটা উঠে নিল। আমি আপনাকে একটা রোল করে দেখাচ্ছি। দেখেন আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে। আর কালারটাও কত সুন্দর এসেছে। তবে আমসত্ত্ব বানালে একটু মোটা করে বানাতে হয়।
আশা করছি আজকের আমসত্ত্ব বানানোটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমসত্ত্ব বানানোটা কেমন হয়েছে। আমি ওপর দিয়ে একটু ত্রিভুজ করে কেটে নিয়েছিলাম। আর বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।